আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল CodePro ব্রো। আই এম ইওর ব্রো হিয়ার। তো অন্যদিনের মতন আজকেও নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। এবং আজকে আমরা দেখব সি প্রোগ্রামিং এর একটা বিশেষ ফিচার, সেটা হচ্ছে পয়েন্টার। তো পয়েন্টার আসলে কি? তো এইখানে আমি বইয়ের ভাষায় যেটা বলে সেটা একটা ডেফিনেশন দেওয়ার চেষ্টা করছি, এবং এর পরবর্তীতে আমি আপনাদের আমাদের নিয়মে বাংলায় বোঝায় বলবো আসলে পয়েন্টার কি। তো এখানে দেওয়া আছে পয়েন্টার ইজ এ ভ্যারিয়েবল দ্যাট স্টোর দ্য মেমোরি অ্যাড্রেস অফ অ্যানাদার ভ্যারিয়েবল। ঠিক আছে, তো এই কথাটার মানে কি আমি বলি। দেখেন, আমরা এইখানে আমি একটা উদাহরণ নিয়েছি, এটার উদাহরণটাই দেখে দেখেন। ইন্টিজার নাম্বার ইকুয়াল টু 42। তো আমরা এটা কি করেছি, নাম্বার ডিক্লেয়ার করেছি। এর আগের ভিডিওগুলো তো আপনারা দেখছেন যে কিভাবে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হয়। না দেখে থাকলে অবশ্যই আপনার কাছে রিকোয়েস্ট থাকবে যে সি প্রোগ্রামিং শিখতে হলে আমাদের 1 নম্বর ভিডিও থেকে শুরু করুন। তো এখানে দেখেন, আমরা একটা ভ্যারিয়েবল নেবে, সিম্পল ভ্যারিয়েবল নাম্বার ইকুয়াল টু 42। মানে এই যে 42, এটা আমরা নাম্বারের মধ্যে অ্যাসাইন করছি। এখন এই যে 42 অথবা নাম্বার, এই যে ভ্যারিয়েবল, এটা আমরা কি করছি, ডিক্লেয়ার করেছি। এবং এইটা কিন্তু আমাদের একটা মেমোরি, যে কোনো একটা মেমোরিতে সেভ আছে, ঠিক না? তো এখন যখন আমরা প্রিন্ট করতেছি, তো সেই অ্যাড্রেস থেকে আসতেছে না, যে আমার যেইখানে সেভ আছে সেইখান থেকেই তো আসতেছে। তো এইটা যে অ্যাড্রেসে আছে, সেই অ্যাড্রেসটা কিন্তু মেমোরির একটা নির্দিষ্ট জায়গা বা নির্দিষ্ট সেল। তো ওই সেলে যে আপনার অ্যাসাইন হয়ে আছে বা সেভ হয়ে আছে, সেইটা যে আমরা দেখতে পারি যে কির মাধ্যমে, পয়েন্টের মাধ্যমে। অথবা আমরা ওই পয়েন্টটাকে পয়েন্ট করতে পারি কি দিয়ে, পয়েন্টার ইউজ করে। তো এইখানে দেখেন, পয়েন্টার আর ইউজ টু ম্যানুপুলেট অ্যান্ড ওয়ার্ক উইথ মেমোরি ডিরেক্টলি। ঠিক আছে, তো আমাদের ডিরেক্ট মেমোরিতে যে ভ্যারিয়েবল কোথায় আছে কি আছে, এইখানে আমরা ম্যানুপুলেট করতে পারি, অথবা ওই ভ্যারিয়েবল নিয়ে ডিরেক্ট মেমোরির সাথে কানেক্ট আছে, ওইখান থেকে আমরা ডিরেক্ট মেমোরির সাথে কাজ করতে পারি। সেজন্য হুইচ ইজ এ পাওয়ারফুল ফিচার অফ সি। তো সি প্রোগ্রামিং এর এটা একটা মোস্ট পাওয়ারফুল ফিচারই ধরা হয়, কারণ এইখানে আপনি ডিরেক্ট হার্ডওয়্যারে গিয়ে অ্যাক্সেস করতে পারছেন। হার্ডওয়্যার অ্যাক্সেস করে সেইখানে থেকে ম্যানুপুলেট করতে যাচ্ছেন, মানে পারতেছেন আপনি কিভাবে ম্যানুপুলেট করবেন। তো দেখেন, এইখানে আমি এখন আপনার যদি রিয়েল লাইফ উদাহরণ দিই, যেমন আমরা দিয়ে থাকি। তো এখন দেখেন, আমরা আপনার রুমকেই ধরি একটা মেমোরি সেল। তো আপনার বাসায় আপনার রুম আপনার মেমোরি সেল। তো আপনি আপনার রুমের মধ্যে আছেন, ঠিক আছে? যখন আপনি বাসায় যান, আপনি আপনার রুমের মধ্যেই থাকেন। তো আপনার রুম কোথায় অবস্থিত, এটার তো একটা আছে, অ্যাড্রেস আছে, তাই না? যে সাপোজ আপনার বাসায় ডাইনিং রুমের পাশে আপনার রুম, অথবা আপনার রুম নাম্বার 5 নম্বর রুম। তো এখন আপনার বাসায় একজন গেস্ট আসলো। আসার পরে সে বলল কি, যে আমার নামেই বলি, যে সুহানের রুম কোনটা, এবার শাহরিয়ারের রুম কোনটা। তো আপনার আম্মা যে সময় বললো যে শাহরিয়ারের রুম কোনটা, আপনার আম্মা বললো যে কি, 5 নম্বর রুমটা। তো গেস্ট 5 নম্বর রুমে গেল, গিয়ে দেখলো আপনি ঘুমায় আছেন। তো এই যে আপনার একটা অ্যাড্রেস, যে আপনার একদম কারেক্ট অ্যাড্রেস, যেটা যে আপনি কোথায় আছেন সে গেলেই সেখানে পেয়ে যাবে। তো এরকম একটা অ্যাড্রেস, সেখানে আপনি ঘুমায় আছেন। তার মানে আপনি যদি একটা ভ্যারিয়েবল হন, আপনার রুম যদি একটা মেমোরি সেল হয়, তাহলে কি আছে, ওই সেলে আপনি স্টোর হয়ে আসছেন। ঠিক আছে, ওইখান থেকে আমি যদি আপনাকে লাগে, আমি ওইখান থেকে আপনাকে ডাক দেবো, আপনি এখান থেকে আসবেন। অথবা আমি যদি বলি যে না, আপনার ওইখানে গিয়ে আমার একটা কাজ করতে হবে, আমি যাই করতে পারবো। ঠিক আছে, তো এইটাই হচ্ছে পয়েন্টারের কাজ, যে আপনার যেটা থাকবে যে মেমোরি অ্যাড্রেসে, সেটা আমরা লোকেট করে দেখতে পারি, অথবা ম্যানুপুলেটও করতে পারি। তো ম্যানুপুলেট কিভাবে আমরা কি করি, ডাইনামিক মেমোরি অ্যালোকেশন কিভাবে করি, এগুলো আমরা পরবর্তী ভিডিওতে দেখবো। তো আজকে আমরা বেসিক পয়েন্টার সম্পর্কে একটু আইডিয়া নিব। তো এইখানে একটা উদাহরণ দিয়েছি, দেখেন এখানে ইন্টিজার পয়েন্টার 42 নামে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছে, এবং ইন্টিজার স্টার পিটিআর। স্টার কেন? স্টার হচ্ছে আমরা যে সময় পয়েন্টার ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি, অবশ্যই অবশ্যই স্টার ইউজ করা হয়, কারণ স্টার ইউজ করার পরে এটা পয়েন্টার হয়ে যায়। ঠিক আছে, তো তারপরে কি করেছি, যে পিটিআর ইকুয়াল টু 55। এখন যদি আমরা এখানে প্রিন্ট করি, কি দেখতে পারি আমরা, যদি আমি এখানে আহ, এই যে কোডটা আমি এখান থেকে নিয়ে যাই, প্রিন্ট করে দেখি কি অবস্থা। তো আমি কোড ব্লকস ওপেন করি। হ্যাঁ, কোড ব্লকস, দেখেন এখানে কি হয়। তো পিটিআর নাম্বার, এখানে কি এরর দেখাচ্ছে,
অ্যাট্রিবিউট বিফোর ফিচার। আচ্ছা, এখানে আমাদের এই পড়ে গেছে। ওকে, তো দেখেন, দ্য নাম্বার অফ 55, তারপরে পয়েন্টার 55। তো এখন দেখেন আমরা একটা কোড দেখার ট্রাই করি। তো আমরা একটা কাজ করি, আমি এখানে একটা বেসিক স্ট্রাকচার নিয়েছি। তো এখানে আমি একটা কাজ করি, একটা ইন্টিজার নেই, ইন্টিজার এক্স। তো আমরা এখন কি করব, এক্স ইকুয়াল টু একটা ভ্যালু অ্যাসাইন করলাম কি 10। তো এখন যদি আমি এটা প্রিন্ট করি, প্রিন্ট এফ, আমরা কিভাবে প্রিন্ট করি, পার্সেন্টেজ অফ ডি দিয়ে কি করব, কোনটার ভ্যালু, এক্স এর ভ্যালু প্রিন্ট করলাম। তো এখন আমি যদি প্রিন্ট করি, এক্স এর ভ্যালু কি হবে, 10 প্রিন্ট হয়েছে। তো এখন 10 কিন্তু মেমোরির একটা সেলে সেভ হয়ে আছে। তো আমরা সেই সেই সেলটা কিভাবে আমরা অ্যাক্সেস নিতে পারি। তো দেখেন আমরা সেই সেলটা কিভাবে অ্যাক্সেস নিতে পারি। তো এখন প্রিন্ট এফ, এখন আমি চাচ্ছি যে এইটার অ্যাড্রেসটা প্রিন্ট করতে। তো অ্যাড্রেসের জন্য আমরা কি পয়েন্টার ইউজ করি। তো পার্সেন্টেজ অফ পি দিলাম, দেওয়ার পরে আমরা কি করব, অ্যান্ড পার্সেন্ট ইউজ করব, অ্যান্ড পার্সেন্ট অফ এক্স। এটা ইউজ করার পরে এখন যদি আমি প্রিন্ট করি, তাহলে এইখানে আমাদের অ্যাড্রেসটা দেখাবে কোথায় সেভ আছে। এই দেখেন এখানে আছে, কোথায় সেভ আছে। তো আমি যদি এখানে একটা নিউ লাইন দেই, তাহলে দ্বিতীয় লাইনে বুঝতে পারবেন। এখানে নিউ লাইন দিয়ে দিলাম। এখন আমি যদি দেখাই, এই যে আমাদের এই যে 0061FF1C, এইটা হচ্ছে আমাদের এই টেনটা যে কোথায় সেভ হয়ে আছে সেইটার একটা অ্যাড্রেস। ঠিক আছে, তো পয়েন্টার ইউজ করে আমরা এরকম অ্যাড্রেস দেখতে পারি, এবং কেন আমরা অ্যাড্রেস দেখি সেইগুলো আমরা পরবর্তীতে আরো জানতে পারবো। তো দেখেন এখন যদি আমি আমাদের যে পয়েন্টার ভেরিয়েবল কিভাবে ডিক্লেয়ার করতে হয় সেইটা দেখতে চাই, তাহলে দেখেন আমরা এখানে যদি দেখি, কাজ করি আমরা একটা, এই সেম ভেরিয়েবলটাই কি করি, ইন্টিজার পার্সেন্ট, সরি, স্টার পিটিআর, পিটিআর। ঠিক আছে, এই যে পিটিআর, এটা একটা নাম দিয়েছি এবং স্টার দেওয়ার কারণে এটা কি হয়েছে, পয়েন্টার ভেরিয়েবল আছে হয়ে গেছে। তো এখন এখন আমি কি বলবো, পিটিআর ইকুয়াল পার্সেন্টেজ অফ এক্স। আমরা, সরি, পার্সেন্টেজ, এন পার্সেন্ট, এন পার্সেন্ট এক্স। তো এখন এখানে আমরা কি করলাম, যে একটা পিটিআর নামে একটা পয়েন্টার ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, এবং এক্স এর যে ভ্যালুটা আছে সেইটা আমরা পিটিআর এর মধ্যে অ্যাসাইন করলাম। এখন যদি আমি প্রিন্ট করি, পার্সেন্টেজ অফ পি, 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 তো দেখেন এখন কি হয়। আচ্ছা, আমাদের এইখানে একটা নিউ লাইন দিতে হবে। দেখেন এখন যদি আমি এখানে একটা জিনিস দেখাই, তো দেখেন আমরা এখানে কি করছি, এক্স নামে একটা ভ্যারিয়েবল নিয়েছি এবং এই এক্স এর মধ্যে কি রাখছি, 10। তো আমরা জাস্ট 10টা প্রিন্ট করে দেখলাম যে এখানে দেখেন মাঝখানে প্রিন্ট প্রিন্ট আছে 10। তো আমরা এখানে ফার্স্ট প্রিন্ট করে দেখছিলাম কি, এটার অ্যাড্রেস। কিন্তু এখন কিন্তু আমরা আর এক্স এর অ্যাড্রেস দেখি নাই, আমরা কিন্তু দেখতে চাচ্ছি পিটিআর এর অ্যাড্রেস। তা আমরা কি বলেছি যে এক পি পয়েন্টার মানে কি, অন্য ভ্যারিয়েবলের অ্যাড্রেস অ্যালোকেট করে রাখে। ঠিক আছে, তো এই অ্যাড্রেসটা দেখেন 006 on FF18, 006 on FF18, এইটা এটা সেম না, ভ্যারিয়েবল কিন্তু দুইটা। কিন্তু আমি যদি এখন এইখানে এক্স এর জায়গায় অন্য আর একটা ভ্যারিয়েবল প্রিন্ট করতাম, সেইখানে কিন্তু আর একটা জায়গায় সেইটা স্টোর হয়ে থাকতো, কিন্তু এইখানে হয় নাই, কারণ এইখানে আমরা ইউজ করছি পয়েন্টার, মানে আমার এই পয়েন্টারটা এইখানেই যে অ্যাড্রেসটা আছে সেইটাই হোল্ড করে রাখছে। ঠিক আছে, এখন যদি আমি আরো ভালো দেখতে চাই, দেখেন আমি যদি ইন্টিজারের ক্ষেত্রে দেখলাম, এখন যদি আমি ক্যারেক্টারের ক্ষেত্রে আমি একটা উদাহরণ দেই।
তো এখানে আমি একটা স্টার পিএইচ নামে একটা ক্যারেক্টার নিলাম এবং এটা আমি যদি নেই এইচ নিলাম। নেওয়ার পরে এখন আমি কি করব, একটা পয়েন্টার ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব। তো পয়েন্টার ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার জন্য আমাদের কি ইউজ হবে, স্টার ইউজ করলে কি হবে, আমাদের পয়েন্টার ভ্যারিয়েবল ডিক্লেয়ার হয়ে যাবে। তো আমি একটা পিটিআর নামে নিলাম, কারণ পয়েন্টার এটা স্ট্যান্ডার্ড, সবাই পিটিআর ইউজ করে। তো এখন কি করব, পয়েন্টারের মধ্যে আমরা কি করে রাখবো, এন পার্সেন্ট দিয়ে ch রে অ্যাসাইন করব। কারণ এন পার্সেন্ট ইউজ করার কারণ, আমরা একটা পয়েন্টারের মধ্যে অ্যাসাইন করতেছি, ঠিক আছে। পয়েন্টারের মধ্যে অ্যাসাইন করলে কি হবে, ওটার অ্যাড্রেসটা অ্যাসাইন হয়ে যাবে। তো এখন যদি আমি সিম্পল প্রিন্ট ইউজ করি, পার্সেন্টেজ অফ সি, নিউ লাইন ইউজ করি ch এ, নিউ, সরি, পার্সেন্টেজ অফ সি, নিউ লাইন ইউজ করি ch। দেখেন এখন আমাদের কি প্রিন্ট হয়েছে, আমাদের এইচ প্রিন্ট হয়েছে। এখন আমি চাচ্ছি যে এই সেম লাইনটা কপি করি, পেস্ট করলাম। এইখানে শুধু আমি কি করব, পিটিআর প্রিন্ট করব। তো দেখেন আমার তো স্টার দিতে ভুলে গেছি, দেখেন আপনারা এই ভুলগুলো করলে কিন্তু হবে। তো দেখেন এখন আমি পিটিআর প্রিন্ট করলাম, তো এইখানে আমার কি হলো, এইচ প্রিন্ট হলো। তো আমি এখানে কি করেছি দেখেন, আমরা এইখানে একটা এইচ নামে একটা ভ্যারিয়েবল নিয়েছি ক্যারেক্টার টাইপ, এবং এইখানে একটা ক্যারেক্টার টাইপ পয়েন্টার নিয়েছি। নেওয়ার পরে এই যে ভ্যারিয়েবলটা এইটা আমরা এন পার্সেন্ট দিয়ে পয়েন্টারের মধ্যে অ্যাসাইন করে দিয়েছি। অবশ্যই এন পার্সেন্ট দিতে হবে যদি পয়েন্টারে আমরা অ্যাসাইন করতে চাই। তারপর আমরা ফার্স্ট চেক করে দেখলাম যে এইটা প্রিন্ট করে যে সিএইচ প্রিন্ট করলে এইচ আসে নাকি, আমরা এইটা এখানে এইচ রেখে দিয়েছি। তারপরে আমরা কি করলাম যে পিটিআর পয়েন্টারটা প্রিন্ট করলাম, দেখেন আপনারা অবশ্যই এখানে খেয়াল রাখবেন যে আমরা কি ইউজ করছি, পিটিআর আমরা কিন্তু এইটা ইউজ করছি, প্রথম সিএইচ না। তো দেখেন দ্বিতীয়টা ইউজ করার পরে এইচ প্রিন্ট হয়েছে, তার মানে আমরা যে উপরে অ্যাসাইন করছিলাম সেটা সাকসেসফুলি নিচে এসে কাজে লাগছে। এখন দেখেন আমরা যদি এইখানে পির জায়গায় পি ইউজ করতাম কি হইতো, ঠিক আছে। এখানে আমরা স্টারটা বাদ দিয়ে এখানে দিয়েছি, দিলে আমাদের এইটার অ্যাড্রেসটা দেখাচ্ছে, কোথায় আছে, 006 1 FF1B। তো এইভাবে কিন্তু আপনারা হচ্ছে ডাবলের ক্ষেত্রে অথবা কোনো ক্যালকুলেশনও করতে পারেন। তো আমি যদি আপনার একটা সিম্পল ক্যালকুলেশন দেখাই, আপনাদের হোম টাস্ক থাকবে হচ্ছে ডাবলের ক্ষেত্রে করে দেখা। তো আমরা এখন একটা যদি এক্সারসাইজ করে দেখি, এক্স ইকুয়াল টু ধরেন 10 নিলাম, ওয়াই ইকুয়াল টু টেন নিলাম, এক্স ইকুয়াল টু 10, ওয়াই ইকুয়াল টু 10 নিলাম। তারপরে আমরা কি করলাম, ইন্টিজার পিটিআর 1 নামে একটা নেই, স্টার 1 কমা পিটিআর 2, অবশ্যই সামনে এটা। তো পয়েন্টার, দুইটা পয়েন্টারে আমরা কি করলাম, ভ্যারিয়েবল নেব। তো পিটিআর 1 ইকুয়াল টু এন পার্সেন্ট অফ পার্সেন্ট, আমরা কি নেব, এস। তারপরে পিটিআর 2 ইকুয়াল টু 9%। এখন যদি আমরা এটা সাম করি, ইন্টিজার সাম, সাম ইকুয়াল টু পয়েন্টার, পয়েন্টার পিটিআর 1 প্লাস পিটিআর 2, পিটিআর 1 প্লাস পিটিআর 2 যদি দেই, এবং আমরা যদি প্রিন্ট করি সেন্টেন্স অফ ডি, ডি, দেখেন এখানে প্রিন্ট করলে কি হয়, 20।
10 প্লাস 10 কত 20। এখানে কিন্তু আমরা এক্স প্লাস ওয়াই দেয়নি, এইখানে আমরা কি দিয়েছি পয়েন্টার প্লাস পয়েন্টার, পয়েন্টার 1 প্লাস পয়েন্টার 2। তার মানে আমাদের এই যে পয়েন্টারে আমার এইখানে যে ভ্যালুটা ছিল সেটা কিন্তু অলরেডি চলে আসছে, ঠিক আছে। যে আসার পরে আমরা কি করছি ওই দুইটা ক্যালকুলেশন করে এইখানে অ্যান্সারটা দেখাইছি। তো আপনাদের কাজ হবে, আমি আপনাদের একটা হোম টাস্ক দেই এইখানে। হোম টাস্কটা থাকবে হচ্ছে আপনাদের ডাবল দিয়ে 3.0 ডাবল দিয়ে একটু 2.5। দেখেন আমি এখানে আপনাদের দুইটা সিজিপিএ দিয়েছি, 3.20 এবং 2.50। এটা আমরা ডাবল ইউজ করছি কারণ এটা হচ্ছে ফ্লোট নাম্বার। তো এখন আপনাদের কাজ হবে এই দুইটা ফ্লোট নাম্বার যোগ করে এই যে আপনার 2 দিয়ে ভাগ দিবেন, তাহলে আপনার গড় সিজিপিএ বের হবে। বের হলে ওইটা আপনার আউটপুট হিসাবে দেখাবেন। কিন্তু অবশ্যই এটা যে ক্যালকুলেশন করবেন অবশ্যই পয়েন্টার ব্যবহার করে করবেন। এটা হচ্ছে আপনাদের হোম টাস্ক। এবং হোম টাস্ক সাবমিট কিভাবে করবেন, আমাদের ফেসবুক গ্রুপে আপনি পোস্ট করবেন, অথবা আমাদের ফেসবুক পেজে মেসেঞ্জ মেসেঞ্জার অপশনে মেসেজ করবেন। তো সব থেকে ভালো হয় আপনারা পোস্ট করলে, সেখানে অনেকেই হেল্প করতে পারবে। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত পয়েন্টার নিয়ে, এবং এটা খুবই বেসিক পয়েন্টারের। এবং আমি ব্যস্ততার কারণে আসলে ভিডিওটা অত ইফোর্ট দিয়ে বানাইতে পারি নাই, তার জন্য খুবই খুবই সরি। এবং আজকে আমাদের বেসিক পয়েন্টারে হাতে করি হলো, এবং আমরা পয়েন্টারে অ্যাডভান্স কিছু কাজ দেখব, এবং ডাইনামিক অ্যালোকেশন দেখব, মেমোরিতে কিভাবে ডাইনামিক অ্যালোকেশন করতে হয়, ম্যালোক অ্যালোক নিয়ে কাজ দেখব। তো আহ, আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।